ভাত পায় না, ঘরের চাল দিয়ে পানি পড়ে, আর সে রাস্তায় তালগাছ লাগিয়ে বেড়ায়। অর্থনৈতিক সংকটে ঘরে এরকম কথা উঠলেও যে ব্যক্তি পৃথিবীর কোটি কোটি মানুষ আর কোটি কোটি প্রাণীর উপকারের কথা বলেন, না খেয়ে থাকলেও গাছ লাগানো কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন, তিনি কে জানেন? যশোরের অভয়নগর উপজেলার ধ্রুপদী গ্রামের বৃক্ষপ্রেমিক চিত্তরঞ্জন দাস। পৃথিবীর তাপমাত্রা কমানোর লক্ষ্যে ১৪ বছরে যশোরের ৯৬টি গ্রামের ৪২টি সড়কের দুধারে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশে যিনি লাগিয়েছেন ২,৮৮,০০০টি তাল গাছ, তাই তো এলাকায় পরিচিতি পেয়েছেন বৃক্ষপ্রেমিক হিসেবে। শুধু তাল গাছ লাগানোই নয়, গাছের পরিচর্যাও করেন চিত্তরঞ্জন দাস। অবসর সময়ে নিজের একটা সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি। কোথায় গাছের চারা রোপণ করতে হবে, কোথায় গাছের আগাছা পরিষ্কার করতে হবে, এসব করেই দিন কাটে তার। প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত গাছের চারা রোপণ করেন তিনি। অভয়নগরের ধ্রুপদী গ্রামের প্রয়াত শিশুবর দাসের ছেলে চিত্তরঞ্জন দাস এত গাছ থাকতে কেন শুধু তাল গাছই রোপণ করেন, এমন প্রশ্নের উত্তরও তিনি বুক ফুলিয়ে দেন। আমেরিকার এক বিজ্ঞানীর উদ্ধৃতি দিয়ে জানান, যেখানে ২-৪টি তাল গাছ থাকে সেখানে বজ্রপাত দুর্বল হয়ে যায়। বজ্রপাতে দেশে অনেক মানুষ মারা যান। দেশে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে তাল গাছ লাগানো খুব দরকার। প্রকৃতিপ্রেমী চিত্তরঞ্জন বলেন, আমরা পৃথিবীর সব মানুষ যদি ২টি করে গাছ লাগাই তাহলে পৃথিবীতে কত গাছ হবে। গাছ লাগিয়ে পৃথিবীর তাপমাত্রা যদি ২ ডিগ্রিও কমাতে পারতাম, উত্তর মেরুর বরফের পাহাড় তো ধীরে ধীরে গলে যাবে, পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। একজন সাধারণ ও গরিব মানুষের কাজের টাকা বাঁচিয়ে পরিবেশ ও সমাজের সেবায় খুশি এলাকাবাসী। চিত্তরঞ্জন দাসের কাজের অবদানের স্বীকৃতিও জানান তারা। আর ফাঁকা জায়গা পেলেই চিত্তরঞ্জনের তালগাছ লাগিয়ে ফেলার এই নেশাকে খুবই ইতিবাচকভাবে দেখছেন পরিবেশ কর্মীরাও। বিরূপ এই পরিবেশে তাকে সমাজের বিবেক বলেও আখ্যা দিচ্ছেন পরিবেশ কর্মীরা।